হ্যালো বন্ধুরা, মিতালি কিচেনে স্বাগতম। চলে আসলাম আজকে ছোট্ট একটা কমন রান্না নিয়ে, পটল পোস্ত। পটলের সঙ্গে কিন্তু আমি একটা জিনিস অ্যাড করেছি, সেটাও তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো কেমন লাগছে দেখো আমার এই পোস্তটা। আর দারুণ হয়েছে খেতে কিন্তু বন্ধুরা। প্রথমে কিন্তু কড়াইয়ের মধ্যে আমি সর্ষে তেল দিয়ে রান্না করব। এটা কিন্তু পটল পোস্ত, যেহেতু পোস্তটা সবসময় সর্ষে তেল দিয়ে করলেই ভালো লাগে। তো পটলগুলো আমি ভালো করে গা ঘষে নিয়ে একটু করে চিড়ে দিয়েছি। ভালো করে চিড়ে নিয়ে আমি কিন্তু পটলগুলোকে এবার লাল লাল করে ভেজে নেব। আর মোটা মোটা পটল কিন্তু ভালোই লাগে, গোটা গোটা পটল পোস্ত। তো এর মধ্যে একটুখানি হলুদ আর একটু লবণ দিয়ে পটলগুলোকে আমি ভালো করে ভেজে নেব বন্ধুরা। তো দেখো আমি কিন্তু ভালো করে আস্তে আস্তে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। পটলটা ভালো করে ভেজে নিলে খেতেও কিন্তু স্বাদ লাগবে। দেখো পটলগুলো সবকটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর পটলটা ভালো করে অবশ্যই ভাজবে, নাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো পটল ভাজাগুলো আমি এবার তুলে নেব। তো দেখো আমার কিন্তু এবার ফাইনালি পটলগুলো এবার তুলে নেব। দেওয়ার পর ক্যামেরাটা একটু ঘুরে গেছিলো, যাই হোক পটলগুলো তুলে নিয়েছি। আচ্ছা, ওই তেলের মধ্যেই কিন্তু আমি এবার একটা জিনিস ভাজবো, সেটা হচ্ছে, চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে ঝিঙে। ঝিঙেটা আমি একটুখানি দিয়েছি, তোমরা যদি না দিতে পারো কোনো অসুবিধা নেই। তো ঝিঙেটা দিলে ভালোও লাগে খেতে। তো এই ঝিঙেটাও একটু হলুদ আর লবণ দিয়ে আমি কিন্তু ভেজে নেবো। না সরি, হলুদটা দিয়ে ভাজবো, লবণটা আমি দেবো না। আবারও বললাম, হলুদটা দিয়ে ভাজবো, লবণটা কিন্তু দেবো না। লবণ দিলে কিন্তু ঝিঙেগুলো নুয়ে গিয়ে একদম জল ছেড়ে দেবে। তার জন্য ঝিঙেতে কোনো সময় লবণ দিয়ে মানে এই সময়টা অন্তত লবণ দেবে না। তো যাই হোক, পটলটা আর ঝিঙেটা ভালো করে নাড়াচাড়া করে ভাজা হয়ে যাওয়ার পর, খুব সিম্পল রান্না বন্ধুরা। তো এবার কিন্তু দেখো ঝিঙেটা মোটামুটি ভাজা গেছে। এবার ভাজা পটলগুলোর মধ্যে দিয়ে দিলাম, আবার একটু নাড়াচাড়া করলাম। আর এবার আমি এখানে কিছুটা পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম। পোস্তটা একটু বেশি দিয়েছি, যেহেতু পটল পোস্ত। তো পোস্তটা একটু বেশি দিলে মুখে পোস্তটা ভালোও লাগবে খেতে। তো পটল পোস্তটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আর কেমন লাগছে আমার রান্নাগুলো অবশ্যই জানিও। তো দেখো বাটিটা ধোয়া জলটাও আমি একটু দিয়ে দিলাম, কারণ পটলটা প্রায় ভাজা হয়ে গেছে, তার সঙ্গে ঝিঙেটাও আছে, তাই একটু সেদ্ধ হতে সময় লাগবে। তার জন্য কিন্তু কিছুটা জল দিয়ে দেবো। দিয়ে দিলাম কিছুটা হলুদ আর কিছুটা লবণ। লবণটা আগে দিয়েছিলাম, তাই অল্প করে লবণটা দিলাম। খুব সিম্পল রান্না, সবাই জানো, তবু আমি আমার মতো করে করে তোমাদের দেখালাম। আর কেমন রান্নাটা হয়েছে অবশ্যই জানিও। যদি ভালো লাগে প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো দেখো, সর্ষে তেলের মধ্যে একটুখানি না দিলে কিন্তু ভালোই লাগবে না পোস্তটায়। তো পোস্তর মধ্যে কিন্তু আমি একটু সর্ষে তেল দিয়ে ঢাকা দিয়ে দিলাম। গ্যাসটা একদম মাঝারি করে রেখেছিলাম। দেখো জলটাও শুকিয়ে গেছে, পোস্তটাও কিন্তু আমার মাখা মাখা হয়ে গেছে। তো কেমন লাগলো আমার গোটা গোটা পটল পোস্ত অবশ্যই জানিও। আর হ্যাঁ, বেল বাটনটা অন করতে ভুলো না কিন্তু, তাহলে নতুন নতুন রান্না তোমার কাছে পৌঁছে যাবে। যদি না অন করো তাহলে কিন্তু পৌঁছাবে না, তখন কিন্তু বলো না দিদিভাই নতুন নতুন রান্না পেলাম না। তো যাই হোক, দেখো রান্নাটা আমার একদম ফাইনালি কমপ্লিট হয়ে গেছে। আর পোস্ত সবসময় একটু মাখা মাখা হলে ভালো লাগে খেতে বন্ধুরা। তোমাদের সঙ্গে আমি একটু শেয়ার করলাম, দেখিয়ে দিলাম। তো চলো এবার নামিয়ে ফেলছি। তো সবাই ভালো থেকো, নতুন নতুন রান্না নিয়ে আবারও চলে আসবো তোমাদের মাঝে। কেমন লাগলো অবশ্যই জানিও আমার কমেন্ট বক্সে। সবাইকে জানাই আজকের মতো টাটা।